গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন। রাজধানী বিজয়নগরের জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের মধ্যে পড়েন তিনি আহত হন। প্রত্যক্ষদর্শী ঢাকা মেইলের প্রতিবেদক জানান, একদিকে বিপিনুরের কর্মীদের সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা জাতীয় পার্টির অফিসের সামনে থেকে দাওয়া দিয়ে পল্টনের দিকে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করেছিলেন নূর। এই সময় গণ অধিকার পরিষদের কর্মীদের ধাওয়া দিয়ে তার জাতীয় পার্টি অফিসের দিকে ছুটে যান। সেনাবাহিনী এবং পুলিশ দাওয়া খেয়ে কর্মীরা কার্যালয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন। তখনই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মিলে সবাইকে বেধড়ক লাঠিচার্জ করেন। তাদের ফাঁকে পরে নূর আহত হন। গণ অধিকার পরিষদের কর্মীরা জানান, নূরের মাথা ফেটে গেছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর এই এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সন্ধ্যা 6:45টার দিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই সাধারণ সম্পাদক রাশেদুল খানের নেতৃত্বে বিজয়নগর হয়ে দলীয় মিছিল কাকরাইলের দিকে যাচ্ছিল। এ সময় জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী দলের কার্যালয়ের সামনে অবস্থান করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনার সময় আতঙ্কে পথচারী ছুটি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উভয়ের কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করে। পরে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা যুক্ত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গণ অধিকার পরিষদের সম্পাদক রাশেদ গণমাধ্যমকে জানান, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে। তিনি জানান, দলের আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে এবং এই ঘটনার পিছনে তদন্ত চলছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন।